অবশেষে ইরানের কাছে হার মানতে বাধ্য হল যুক্তরাষ্ট্র। ইরানের সংকল্পের কাছে পরাজিত হল মার্কিন ইসরায়েলি আধিপত্য। আধুনিক অস্ত্রশস্ত্র আর প্রযুক্তিকেও শেষ পর্যন্ত হার মানতে হল পারস্যভূমির শ্রেষ্ঠত্ব আর ইরানিদের অদম্য মনোবলের কাছে। শেষ পর্যন্ত ইরানের কাছে হার মানতেই হলো মার্কিন যুক্তরাষ্ট্রকে। সকল জল্পনা কল্পনা শেষে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হয়ে এ প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের উচ্চ পর্যায়ের একটি সূত্র আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানের উচ্চ পর্যায়ের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত করা একটি প্রস্তাবনা ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে সেই প্রস্তাবের উপর ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষা করা হচ্ছে। এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলেও জানা গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে ইরানের কাছ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরেই যুদ্ধবিরতির কথা সামনে আসছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে সেসব বিষয় স্পষ্টভাবে ফুটে ওঠে। মূলত ইরানের পাল্টা প্রতিরোধের মুখে দিশেহারা হয়েই যুদ্ধবিরতির কথা ভাবা শুরু করে যুক্তরাষ্ট্র। আর তাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই হম্বিতম্বি করে যুদ্ধবিরতির পথে হাঁটা শুরু করে যুক্তরাষ্ট্র। তবে জানা গেছে, যুদ্ধবন্ধে পাল্টা শর্ত আরোপ করে ইরান। সামরিক পাল্টা সক্ষমতা ও কৌশলগত অবস্থানের কারণে দর কষাকষিতে সুবিধাজনক জায়গায় পৌঁছেছে ইরান। ইরানের মতে শর্ত না মানলে যুদ্ধবিরতিতে যাবে না দেশটি। গত 28 ফেব্রুয়ারি ইরানে সরকার পরিবর্তনের লক্ষ্যে দেশটিতে সামরিক আগ্রাসন শুরু করে মার্কিন ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল আচমকা চালানো এই হামলায় দেশটির সরকার ব্যবস্থা ভেঙে পড়বে এবং মার্কিন ইসরায়েলি লক্ষ্য সহজেই অর্জিত হবে। তবে অতি শীঘ্রই সে আশা নিরাশায় পরিণত হয়। ইরানের পাল্টা আক্রমণে দিশেহারা মতো অবস্থা হতে হয় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি ভূখণ্ডকে লক্ষ্য করে হামলা চালায়। ইরানে ছোড়া মুহুর্মুহ ড্রোন ও মিসাইলের আক্রমণে বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়। JBS হোল্ডিংস লিমিটেড। সবশেষে বলা যায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানোর মানে যুদ্ধে এক ধরনের পরাজয়ই বরণ করতে হলো মার্কিন ইসরায়েলি বাহিনীকে। তবে ইরান এ প্রস্তাবে রাজি হবে কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই প্রস্তাব আদৌ স্থায়ী সমাধান বয়ে আনতে পারে কিনা। ইমন আলী, নিউজ 24।